গল্পটি শুরু হয় অ্যাঙ্গাস নামের একটি ছেলে দিয়ে, যাকে তার মা সমুদ্রে সাঁতার কাটতে পাঠিয়েছিল, কিন্তু সে সমুদ্রের পাড়ে চুপচাপ বসে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। এমন সময় হঠাৎ তার চোখ পড়ে পানিতে ডুবে থাকা একটি বড়সড় ডিমের উপর। সে ডিমটি পানির থেকে বের করে নেয় এবং সে ভালো করে দেখে যে জিনিসটা কি। এমন সময় তার মা এসে তাকে বাড়ি ফিরে যেতে বলে। অ্যাঙ্গাস তাড়াতাড়ি ডিমটি তার বালতিতে লুকিয়ে ফেলে এবং তার মা অ্যানির সাথে চলে যায়। অ্যানি তার উপর রেগে ছিল, কারণ অ্যাঙ্গাস সাঁতার তো দূরের কথা, পানিতে নামার চেষ্টাও করেনি। অ্যানি অ্যাঙ্গাসের উপর বকাবকি করতে থাকে, কিন্তু অ্যাঙ্গাস কিছু না বলে চুপ করে থাকে। বাড়ি পৌঁছেই সে সরাসরি ওয়ার্কশপে ঢুকে যায়। শীঘ্রই তার বোন ক্রিস্টি বাড়ি ফিরে আসে এবং অ্যানিকে জিজ্ঞেস করে আজ অ্যাঙ্গাস সমুদ্রে কি করেছিল। অ্যানি তাকে বলে সবসময়ের মতো একা বসেছিল, আর কি করবে। এদিকে অ্যাঙ্গাস ওয়ার্কশপে তার জিনিসপত্র গুছিয়ে রাখছিল। এই ওয়ার্কশপটি আসলে তার বাবা চার্লির ছিল। চার্লি এখন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য যুদ্ধ করছে। অ্যাঙ্গাস তার বাবাকে মনে করে তার ছবি দেখতে লাগে। তারপর ক্যালেন্ডারে দেখে চার্লি কখন বাড়ি ফিরবে। এরপর সে সমুদ্র থেকে পাওয়া ডিমটি বের করে ধুয়ে এর উপরের স্তর সরিয়ে ফেলে। ভেতর থেকে চকচকে নীল রং দেখে সে বেশ অবাক হয়। ডিমটি ফোটার আগেই অ্যানি তাকে ডাক দেয়, তাই সে ডিমটি সেখানেই রেখে বাড়ির দিকে দৌড়ে যায়। সেই রাতে হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলে অ্যাঙ্গাস ভয় পেয়ে যায়, এটা ভেবে যে ডিমটি ওয়ার্কশপে নিরাপদে আছে কিনা। সে তাড়াতাড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে ওয়ার্কশপে গিয়ে দেখে ডিমটি ইতিমধ্যেই ফেটে গেছে। সে চারদিক দেখতে লাগে এটা জানার জন্য যে ডিম থেকে কি বেরিয়েছে। তখন সে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়। প্রাণীটির কাছে গিয়ে সে তাকে ছুঁতে যায়, কিন্তু প্রাণীটি তাকে কামড়াতে আসে। তখন অ্যাঙ্গাস বুঝতে পারে যে সম্ভবত তার খিদে পেয়েছে। সে দ্রুত তার জন্য কিছু খাবার আনতে যায়। খাবার পেয়ে প্রাণীটি কিছুটা শান্ত হয়। অ্যাঙ্গাস তখন তাকে স্নেহের সাথে খাওয়াতে লাগে। এমন সময় অ্যানি আবার তাকে ডাক দেয়, ফলে অ্যাঙ্গাসকে না চাইতেই ঘরে গিয়ে ঘুমোতে হয়। পরের দিন সকালে অ্যাঙ্গাসের চোখ খুলতেই দেখে সৈন্যদের একটি দল তাদের বাড়িতে এসে পৌঁছেছে। সে অ্যানি ও ক্রিস্টির সাথে তাদের সাথে দেখা করতে যায়। তাদের সাথে ক্যাপ্টেন হ্যামিল্টনের দেখা হয়। হ্যামিল্টন বলে খবর অনুযায়ী শত্রু সৈন্যরা সমুদ্রপথে দেশে ঢোকার চেষ্টা করতে পারে, তাই আমার দল তোমাদের বাড়িতে থেকে শত্রুর মোকাবিলার প্রস্তুতি নেবে। এরপর সৈন্যরা বাড়িতে জিনিসপত্র এনে তাদের কাজের জায়গা তৈরি করতে ব্যস্ত হয়ে যায় এবং অ্যানি, ক্রিস্টি ও অ্যাঙ্গাসকে তাদের রুমে ফিরে যেতে বলে। অ্যাঙ্গাস পরে লাইব্রেরিতে যায় যাতে সে এই অদ্ভুত প্রাণী সম্পর্কে কোনো বই খুঁজে পায়। বই পেয়ে সে সরাসরি ওয়ার্কশপে যায়, কিন্তু সেখানে যেয়ে দেখে সব এলোমেলো হয়ে গেছে এবং প্রাণীটি চার্লির জুতা চিবানোর চেষ্টা করছে। অ্যাঙ্গাস বুঝতে পারে যে তার আবার খিদে পেয়েছে। সে রান্নাঘরে খাবার নিতে যায়, কিন্তু সেখানে সৈন্যদের সার্জেন্ট স্ট্রং তাকে থামিয়ে দেয় এবং বলে তোমার এখানে আসার অনুমতি নেই। অ্যাঙ্গাস বলে আমার কিছু খাবার দরকার, কিন্তু স্ট্রং তার কথায় গুরুত্ব দেয় না। তখন অ্যাঙ্গাস জিজ্ঞেস করে আমি কি রান্নাঘরের আবর্জনা বাইরে ফেলতে পারি। শুনে স্ট্রং রাজি হয়ে যায়। অ্যাঙ্গাস তার নতুন বন্ধুকে রান্নাঘরের বেঁচে যাওয়া সব খাবার খাওয়ায়। তাকে খেতে দেখে অ্যাঙ্গাস খুব খুশি হয় এবং প্রাণীটির নাম দেয় ক্রুসো। এরপর সে প্রাণীটি সম্পর্কে পড়া শুরু করে, কিন্তু বিশেষ কোনো তথ্য পায় না। কিছুক্ষণের মধ্যেই ক্রুসো সব খাবার শেষ করে ফেলে। অ্যাঙ্গাস আবর্জনার পাত্রটি পানি দিয়ে ভরে দেয় যাতে ক্রুসো সেখানে সাঁতার কাটতে পারে। এদিকে হ্যামিল্টন তার লোকদের শত্রুর আক্রমণের জন্য প্রস্তুত করছিল। সে চাইছিল যেন তারা সবসময় আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত থাকে। অ্যাঙ্গাস ক্রুসোকে ওয়ার্কশপে একা রেখে ফিরে আসে যাতে অ্যানির সন্দেহ না হয়। পরে দেখা যায় লুইস নামের একজন লোক শহরে এসেছে। সে অ্যানির সাথে দেখা করতে ওয়ার্কশপে যায়, যেখানে অ্যানি তখন কাজ করছিল। লুইস বলে যে সে ওয়ার্কশপে কাজ করতে চায়। অ্যানি তাকে পুরো ওয়ার্কশপ পরিষ্কার করতে বলে। লুইস তৎক্ষণাৎ কাজে লেগে যায়। কাজ করার সময় সে সেই আবর্জনার পাত্রটিও বাইরে ফেলে দেয় যেখানে অ্যাঙ্গাস ক্রুসোকে লুকিয়ে রেখেছিল। অ্যাঙ্গাস এটা দেখে তাড়াতাড়ি লুইসকে থামাতে দৌড়ায়, কিন্তু ক্রুসো সেখানে ছিল না। অ্যাঙ্গাস লুইসকে বলে তুমি কে, ওয়ার্কশপে কি করছো? এটা আমার বাবার ওয়ার্কশপ এবং সে যুদ্ধ থেকে শীঘ্রই ফিরে আসবে। লুইস বলে দেখো, তোমার বাবা ফিরে এসে যা খুশি করতে পারবে, কিন্তু যতদিন না সে ফিরছে ততদিন আমি এখানকার মালিক। এ কথা শুনে অ্যাঙ্গাস সেখান থেকে বেরিয়ে যায় এবং ক্রুসোকে খুঁজতে লাগে। পরে আমরা দেখতে পাই ক্রুসো অ্যাঙ্গাসের বাড়িতে ঢুকে পড়েছে। তাকে দেখে স্ট্রংকের কুকুর চার্চিল তার পিছু নেয়। ভাগ্যক্রমে চার্চিল শিকলে বাঁধা ছিল, তাই সে ক্রুসোকে ধরে খেতে পারে না। এদিকে ক্রুসো দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে। ঠিক তখনই ক্রিস্টি বাথরুমে ঢুকতেই চিৎকার করে উঠে এবং সিঁড়ির দিকে দৌড়ায়।
তার চিৎকার শুনে অ্যাঙ্গাস বুঝতে পারে যে ক্রিস্টি ক্রুশোকে দেখে ফেলেছে। সে ক্রিস্টিকে শান্ত করে এবং বুঝিয়ে বলে যে ক্রুশো তার পোষা প্রাণী, যা সমুদ্রের ধারে পাওয়া একটি ডিম থেকে জন্মেছে। ক্রিস্টি তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু অ্যাঙ্গাস তাকে বলে ক্রুশো কারো কোনো ক্ষতি করে না এবং তার থেকে প্রতিশ্রুতি নেয় যে সে তার মাকে কিছু বলবে না। এদিকে অ্যানি ওয়ার্কশপে লুইসের সাথে দেখা করতে যায়। সে তার সাথে তার স্বামীর কিছু জামাকাপড় নিয়ে যায় এবং লুইসকে দেয়। লুইস জিজ্ঞেস করে চার্লি কি ফিরে আসবে না। অ্যানি ভারাক্রান্ত মনে বলে সে কখনো ফিরে আসবে না। লুইস বলে কিন্তু অ্যাঙ্গাস তো বলছিল যে তার বাবা যুদ্ধ থেকে ফিরে আসবে। অ্যানি উত্তর দেয় অ্যাঙ্গাস এখনো ছোট। সত্যি কথা হলো জাহাজ ডুবে যাওয়ায় চার্লির মৃত্যু হয়েছে। এরপর অ্যানি লুইসকে বাথরুমের লিকেজ ঠিক করতে সাহায্য করতে বলে। লুইস ঠিক করতে বাড়ির ভেতর আসে। এই বাথরুমটিতেই অ্যাঙ্গাস ও ক্রিস্টি ক্রুশোকে লুকিয়ে রেখেছিল। লুইস দরজা খোলার চেষ্টা করতেই তারা তাকে ভেতরে আসতে বাধা দেয়, কিন্তু অনেকক্ষণ পরেও যখন তারা বের হয় না, লুইস তখন বলে যে সে অ্যানিকে তাদের সম্পর্কে জানাবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্রিস্টি দরজা খুলে দেয়। লুইস ভেতরে ঢুকে বলে যে সে লিকেজ ঠিক করতে এসেছে। এমন সময় হঠাৎ তার চোখ পড়ে ক্রুশোর উপর। সে ভয়ে চমকে উঠে এবং জিজ্ঞেস করে এটা কি। অ্যাঙ্গাস তাকে ক্রুশোর গল্প শোনায়। লুইস অবাক হয়ে তাকে ছুঁতে যায়, কিন্তু ক্রুশো তাকে কামড়াতে আসে। লুইস বলে ক্রুশো দেখতে একদম সি হর্সের মতো। সে ব্যাখ্যা করে যে সি হর্স পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রাণীদের মধ্যে একটি। বলা হয় যে পৃথিবীতে একসময় মাত্র একটি সি হর্স থাকে। একটি সি হর্সের মৃত্যুর পর একটি নতুন ডিম ফুটে এবং নতুন সি হর্স জন্ম নেয়। লুইস তাদের সি হর্সের জাদুকরী ক্ষমতার কথা বলতে শুরু করে। এমন সময় অ্যানি দরজায় কড়া নাড়ে। অ্যাঙ্গাস লুইসের সাহায্য চায় ক্রুশোকে লুকিয়ে রাখতে, কারণ অ্যানি তাকে বাড়িতে রাখতে দেবে না। লুইস রাজি হয়ে যায়। অ্যানি ভেতরে ঢুকতেই লুইস তাকে বোঝায় যে কিছুই হয়নি। যদিও ক্রুশো একটু উকি দিচ্ছিল, তবুও লুইস পরিস্থিতি সামলে নেয়। এরপর অ্যানি বাইরে এসে ক্যাপ্টেন হ্যামিল্টনের সাথে দেখা করে। হ্যামিল্টন তাকে সৈন্যদের ডিনারে যোগ দিতে আমন্ত্রণ জানায়। সেই রাতে লুইস অ্যাঙ্গাসকে বলে যে ক্রুশোকে সমুদ্রে ফিরিয়ে দিতে হবে, কারণ সেটাই তার আসল বাড়ি। কিন্তু অ্যাঙ্গাস একদম রাজি হয় না। সে বলে ক্রুশোর একমাত্র জায়গা হলো আমার সাথে। শীঘ্রই বাড়িতে সৈন্যদের ডিনার শুরু হয়। অ্যাঙ্গাস ক্রুশোকে বাথরুমে রেখে অন্য কাজে যায়, কিন্তু ভুলে দরজা বন্ধ করতে ভুলে যায়। সুযোগ পেয়ে ক্রুশো আবার পালায়। এদিকে স্ট্রংকের কুকুর চার্চিলের নাকে ক্রুশোর গন্ধ পৌঁছায় এবং সে পাগলের মতো তাকে খুঁজতে লাগে। ক্রুশোকে দেখতেই সে সারা বাড়িতে তার পিছু নেয়। এই দৌড়াদৌড়িতে সে ডিনার টেবিলে উঠে পড়ে এবং সব খাবার নষ্ট হয়ে যায়, যদিও অন্যরা শুধু চার্চিলকেই দেখতে পায়। এদিকে ক্রুশো দৌড়ে বাইরের ফোয়ারায় গিয়ে ঝাঁপ দেয়, যেখানে খাওয়ার জন্য অনেক মাছও ছিল। অ্যাঙ্গাস এদিক ওদিক ক্রুশোকে খুঁজতে লাগে। এমন সময় লুইস তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ ডিনার টেবিলের ঘটনায় অ্যানি খুব বিরক্ত। লুইস তাকে আশ্বাস দেয় যে সে ক্রুশোকে খুঁজে বাড়ি ফিরিয়ে আনবে। অ্যাঙ্গাস বাড়ি চলে যায়। খোঁজাখুঁজির পর লুইস ফোয়ারার পাশে ক্রুশোকে পায়, কিন্তু এখন সে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। লুইস তাড়াতাড়ি অ্যাঙ্গাসকে ডেকে আনে। অ্যাঙ্গাস ক্রুশোকে দেখে বুঝতে পারে যে এবার তাকে সমুদ্রে ফেরত দেওয়ার সময় এসেছে। তারা ক্রুশোকে ট্রাকের পিছনে তুলে সমুদ্রের দিকে রওনা দেয়। সমুদ্রের ধারে পৌঁছে তারা ক্রুশোকে পানিতে ছেড়ে দেয়। ক্রুশোকে ছেড়ে দেওয়ায় অ্যাঙ্গাস খুব দুঃখ পায়, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। পরের দিন আমরা জিমি নামের এক লোককে দেখি যে তার বন্ধু হিউর সাথে সমুদ্রে মাছ ধরতে যায়। হঠাৎ হিউর মনে হয় তাদের জালে একটি বড় মাছ আটকেছে, কিন্তু জাল টানতেই তাদের নৌকা পানিতে ডুবে যেতে লাগে। এমন সময় বিশালাকার ক্রুশো তাদের সামনে এসে হাজির হয়। তাকে দেখে তারা অবাক হয়ে যায়। হিউ এই প্রাণীটি ধরতে চায়, কারণ এটি বিক্রি করে সে লাখ লাখ টাকা কামাতে পারবে, কিন্তু জিমি একমত হয় না। ক্রুশো তাদের টেনে নিয়ে যেতে লাগে। শেষে জিমি জাল কেটে নিজেদের প্রাণ বাঁচায়। তারা আবার ক্রুশোকে দেখে অবাক হয়ে যায়, কারণ এমন অদ্ভুত প্রাণী তারা আগে কখনো দেখেনি। এদিকে হ্যামিল্টন অ্যাঙ্গাসকে বলে যে তার মা চায় সে এখন থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রশিক্ষণ শুরু করুক। তাই এখন অ্যাঙ্গাস সৈন্যদের কাজে সাহায্য করতে লাগে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে এতে বিরক্ত হয়ে যায়। একদিন সে ক্যাপ্টেন হ্যামিল্টনের চোখ এড়িয়ে সমুদ্রের দিকে দৌড় দেয়। সে ক্রুশোকে অনেক ডাকে, কিন্তু সে কোথাও দেখা দেয় না। তখন সে একটি নৌকায় চেপে নিজেই তাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণের মধ্যেই ক্রুশো পানির নিচ থেকে উঠে আসে এবং তার বিশাল রূপ দেখে অ্যাঙ্গাস হতবাক হয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে তার এই প্রিয় বন্ধুর পিঠে চড়ে বসে। ক্রুশো তাকে সমুদ্রে একটি চমৎকার ভ্রমণ করায়, যাতে তার প্রচুর মজা হয়। ক্রুশো যখন তাকে ফিরিয়ে আনে, তখন স্ট্রং ও তার কুকুর চার্চিল সেখানে থাকে। চার্চিলের নাকে ক্রুশোর গন্ধ পৌঁছায় এবং সে পাগলের মতো ছুটতে লাগে। স্ট্রংকো তার পিছে যায় এবং সে সেই অদ্ভুত প্রাণী দেখতে পায়,
যা সে আগে কখনো দেখেনি। সেই রাতে অ্যাঙ্গাস ক্রিস্টি ও লুইসকে তার সমুদ্র ভ্রমণের গল্প শোনায়। তাদের উভয়েরই গল্প শুনে খুব ভালো লাগে। বাইরে থেকে অ্যানি তাদের হাসতে দেখে নিজেও খুশি হয়। পরে লুইসকে অ্যানি ধন্যবাদ জানায়, কারণ অনেকদিন পর সে তার সন্তানদের এভাবে হাসতে দেখল। এদিকে জিমি জ্যাক নামের একজন সাংবাদিককে সমুদ্রের অদ্ভুত প্রাণীর কথা বলে। জ্যাক ভাবে যে এই প্রাণীর মাধ্যমে সে শহরে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারবে, কারণ পর্যটকরা এমন দুর্লভ প্রাণী দেখতে আগ্রহী হবে। কিন্তু হিউ বলে যে শহর তো ভালোই আছে, নতুন বিনিয়োগের কি দরকার। জ্যাক জোর দিয়ে বলে, যদি সমুদ্রে কোনো বিপজ্জনক প্রাণী থাকে তবে সাধারণ মানুষকে সেটা জানার অধিকার আছে। পরের দিন হ্যামিল্টন অ্যানি ও তার সন্তানদের একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, যাতে সে তাদের সেনাবাহিনীর প্রস্তুতি দেখাতে পারে। সে তাদের শত্রুদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের নমুনা দেখাতে চায়। ক্যাপ্টেন তার লোকদের পানিতে লুকিয়ে থাকা শত্রুদের উপর আক্রমণের মহড়া দেখাতে বলে। এটা শুনে অ্যাঙ্গাস বুঝতে পারে যে এতে ক্রুশোর জীবন বিপন্ন হতে পারে। সে অ্যানিকে অনুরোধ করে যেন সে সৈন্যদের থামায়। অ্যানি তার কথা বুঝতে পারে না এবং তাকে চুপ করে থাকতে বলে। ক্রিস্টিও বলে যে অ্যাঙ্গাস সত্যি বলছে, কিন্তু অ্যানি তাকেও বিশ্বাস করে না। এদিকে সৈন্যরা পানিতে আক্রমণ শুরু করে এবং এতে ক্রুশো অনেক ভয় পেয়ে যায়। সে প্রাণপণে এই মারাত্মক আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে। এদিকে জিমি ও জ্যাক ক্রুশোর ছবি তুলতে সমুদ্রের ধারে আসে, কিন্তু তারা ক্রুশোর দেখা পায় না। শেষে তারা ক্রুশোর একটি নকল মূর্তি বানিয়ে তার ছবি তুলে এবং পরের দিনের সংবাদপত্রে প্রকাশ করে। কিছুদিন পর স্ট্রং সংবাদপত্র পড়ে এবং মনে করে যে এটি সেই ভয়ানক প্রাণী যাকে সে সমুদ্রের ধারে দেখেছিল। তাই সে এবং কিছু সৈন্য মিলে ক্রুশোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সেই রাতে তারা দুজন লুইসের সাথে বাড়ি থেকে পালায়, যাতে তারা দেখতে পারে যে ক্রুশো নিরাপদ আছে কি না। সমুদ্রের ধারে পৌঁছে অ্যাঙ্গাস ক্রুশোকে ডাক দেয়। প্রথমে ক্রুশো বেরিয়ে আসে না, কিন্তু যখন আসে তখন দেখে যে সে একদম পাগলের মতো অস্বাভাবিক আচরণ করছে। সে অ্যাঙ্গাসকেও চিনতে পারে না এবং তাকে কামড়াতে আসে। অ্যাঙ্গাস ও লুইস হতবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে। ক্রুশো আবার পানিতে চলে যায়। অ্যাঙ্গাস লুইসকে দোষ দেয়, কারণ তার কথাতেই তারা ক্রুশোকে সমুদ্রে ছেড়ে দিয়েছিল। এদিকে স্ট্রং ও তার সৈন্যরা নৌকায় করে ক্রুশোকে খুঁজছিল। এবার তারা ক্রুশোকে মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। সমুদ্রের ধারে আসতেই তারা চার্চিলের ঘেউ ঘেউ শুনতে পায়। স্ট্রং বুঝতে পারে যে চার্চিল নিশ্চয়ই কিছু দেখেছে। সে নৌকাটিকে আওয়াজের দিকে নিয়ে যেতে বলে। এমন সময় হঠাৎ ক্রুশো চার্চিলকে গিলে ফেলে এবং চারপাশ নীরব হয়ে যায়। সৈন্যরা বুঝতে পারে না কি ঘটছে এবং তারা সেই দিকে গুলি চালায়। এমন সময় ক্রুশো তাদের নৌকায় ধাক্কা মেরে সবাইকে পানিতে ফেলে দেয়। এদিকে হ্যামিল্টনকে সংবাদ দেওয়া হয় যে সমুদ্রে গোলাগুলি হচ্ছে। সে ভাবে যে শত্রুরা আক্রমণ করেছে। সে তাড়াতাড়ি সব সৈন্যকে পাল্টা আক্রমণের নির্দেশ দেয়। তারপর অ্যানিকে বলে যে সে যেন বাচ্চাদের নিয়ে বাড়িতে লুকিয়ে থাকে। এমন সময় অ্যানি ক্রিস্টিকে দেখে জিজ্ঞেস করে অ্যাঙ্গাস কোথায়। ক্রিস্টি বলে সে বাড়িতে নেই। এ কথা শুনে অ্যানি ভয় পেয়ে যায় এবং বলে আমি অ্যাঙ্গাসকে যুদ্ধের মতো পরিস্থিতিতে একা ফেলে রাখতে পারবো না। সে জিদ করে হ্যামিল্টনের সাথে সমুদ্রের দিকে রওনা দেয়। সমুদ্রে ক্রুশো একদম বেপরোয়া হয়ে ওঠে। সে স্ট্রংকে মুখে ধরে তুলে নেয়। ঠিক তখনই অ্যাঙ্গাস সেখানে পৌঁছে ক্রুশোকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্রুশো তার কথা শুনে না। অ্যাঙ্গাস তার কাছে যাওয়ার জন্য পানিতে নামে, কিন্তু হঠাৎ তার পা পিছলে সে ডুবে যেতে লাগে। ক্রুশো তাকে ডুবতে দেখে স্ট্রংকে ছেড়ে দেয় এবং অ্যাঙ্গাসকে বাঁচাতে আসে। সে তাকে তীরে তুলে আনে, কিন্তু অ্যাঙ্গাস জ্ঞান হারিয়ে ফেলে। লুইস ও ক্রুশো তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরে কোনো সাড়া থাকে না। শেষ পর্যন্ত অ্যাঙ্গাসের জ্ঞান ফিরে আসে। সে ক্রুশোকে আগের মতো দেখে খুব খুশি হয়। এদিকে ক্যাপ্টেন হ্যামিল্টনকে খবর দেওয়া হয় যে শত্রুদের কোনো নৌকা পাওয়া যায়নি। তবুও সে সৈন্যদের পানিতে আক্রমণ চালিয়ে যেতে বলে। শীঘ্রই সেও সমুদ্রের ধারে পৌঁছায়, কিন্তু তখনই ক্রুশো আবার পানিতে লুকায়। অ্যানি দৌড়ে তার ছেলে অ্যাঙ্গাসের কাছে যায় এবং তাকে নিরাপদ দেখে খুশি হয়। অ্যাঙ্গাস তাকে ক্রুশোর সম্পর্কে সব বলার চেষ্টা করে, কিন্তু এবার অ্যানি রেগে যায় এবং তাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে বলে। ঠিক তখনই ক্রুশো পানির ওপর উঠে আসে এবং অ্যানি বুঝতে পারে যে অ্যাঙ্গাস সত্যিই বলছিল। হ্যামিল্টনও এই বিশাল প্রাণীকে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু তখনই হ্যামিল্টনের নির্দেশে সৈন্যরা পানিতে আবার গুলি চালায়। অ্যাঙ্গাস তাড়াতাড়ি ক্রুশোর পিঠে চড়ে বসে, যাতে সে তাকে পথ দেখিয়ে সৈন্যদের থেকে দূরে নিয়ে যেতে পারে। অ্যানি ভয়ে চিৎকার করে হ্যামিল্টনকে গুলি বন্ধ করতে বলে। হ্যামিল্টন রেডিওতে সৈন্যদের থামতে বলে, কিন্তু রেডিও কাজ করে না। হ্যামিল্টন, লুইস ও অ্যানি একটি নৌকায় চেপে অ্যাঙ্গাসের পিছু নেয়। অ্যাঙ্গাসের সাহায্যে ক্রুশো সৈন্যদের আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু যখন সে সৈন্যদের থেকে দূরে যাচ্ছিল
তখন সৈন্যরা পানিতে পাতানো একটি জাল খুলে দেয়, যা তারা শত্রুদের জন্য পেতেছিল। দুর্ভাগ্যবশত ক্রুশো সময় মতো জাল পার হতে পারে না। হ্যামিল্টনের নৌকা ক্রুশোর কাছে পৌঁছায় এবং লুইস অ্যাঙ্গাসকে নৌকায় লাফ দিতে বলে। অ্যাঙ্গাস ক্রুশোকে বিদায় জানানোর আগে বলে, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোমাকে সবসময় মনে রাখব। এরপর সে পানিতে লাফ দিয়ে নৌকায় উঠে যায়। ক্রুশো পানিতে ডুব দেয় এবং একটি বিশাল লাফ দিয়ে জাল পার হয়ে যায়। এটা দেখে অ্যাঙ্গাস ও তার সঙ্গীরা আনন্দে নাচতে লাগে, কারণ এখন ক্রুশো সৈন্যদের আক্রমণ থেকে নিরাপদ দূরত্বে চলে গেছে। আর এখানেই মুভিটির গল্প শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।